চারদিকে যুদ্ধের দামামার মধ্যেই 11 অক্টোবর ঘোষিত হবে নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর নাম। সংঘাত সহিংসতায় জর্জরিত বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখার স্বীকৃতি কে পাবে তা নিয়ে এরই মধ্যে শুরু হয়ে গেছে জল্পনা কল্পনা। বিশ্লেষকরা বলছে, আলোচনায় রয়েছে ফিলিস্তিনি শরণার্থীদের নিয়ে কাজ করা সংগঠন UNRWA। তালিকায় আছে আন্তর্জাতিক বিচার আদালত এবং জাতিসংঘ মহাসচিবের নামও। তবে এবার কাউকে শান্তিতে নোবেল না দেওয়ারও জোরালো সম্ভাবনা রয়েছে। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। প্রায় 1 বছর ধরে গাজায় চলছে ইসরায়েলি বর্বরতা। 2.5 বছর পেরিয়ে গেল থামেনি রাশিয়া ইউক্রেন যুদ্ধ। সুদানেও রক্তক্ষয়ী লড়াইয়ে বাস্তুচ্যুত লাখ লাখ মানুষ। নানা প্রান্তে সহিংসতায় বিপর্যস্ত গোটা বিশ্ব। এমন পরিস্থিতিতে এবারের নোবেল শান্তি পুরস্কার কে পাবে তা নিয়ে চলছে জোর আলোচনা। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধ সংঘাতে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করা মানবাধিকার কর্মীরাই পাবেন গুরুত্ব। সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা UNRWA এর নাম। ইসরায়েলি আগ্রাসনে উদ্বাস্তু হওয়া ফিলিস্তিনিদের সহায়তায় 1949 সালে যাত্রা শুরু করা সংস্থাটি গাজায় মানবিক বিপর্যয় ঠেকাতে চলমান যুদ্ধের শুরু থেকেই বেশ সক্রিয়। পাশাপাশি আলোচনায় রয়েছে আন্তর্জাতিক বিচার আদালত ICJ। গাজা ও ইউক্রেন যুদ্ধের বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে এই আদালত। বিশ্লেষকরা বলছেন, জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের নামও রয়েছে সম্ভাব্য নোবেলজয়ীর তালিকায়। বিশ্বের বিভিন্ন স্থানের মানবিক পরিস্থিতিকেই গুরুত্ব দেবে কমিটি। গাজার মানুষের দুর্ভোগ কমাতে শুরু থেকেই কাজ করছে UNRWA। তারা এবার যোগ্য প্রার্থী, তবে তারা পুরস্কার পেলে বিতর্কও কম হবে না, কারণ 7 অক্টোবর হামাসের হামলায় তাদের কর্মীদের জড়িত থাকার অভিযোগ রয়েছে। আন্তর্জাতিক বিচার আদালত এবং গাজা ও ইউক্রেন যুদ্ধের বিরুদ্ধে তারা ভালো ভূমিকা রেখেছে। 2024 সালকে বলা হচ্ছে নির্বাচনের বছর। বিশ্বের ইতিহাসে সবচেয়ে বেশি দেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এই বছর। বলা হচ্ছে, গণতন্ত্র রক্ষায় ভূমিকা রাখা নির্বাচনী পর্যবেক্ষকরাও পেতে পারেন এবারের শান্তিতে নোবেল। এবার নির্বাচন পর্যবেক্ষকরাও আছেন সম্ভাব্য তালিকায়। এই বছর বিশ্বের অর্ধেকের বেশি মানুষই ভোটাধিকার প্রয়োগ করেছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন, যা শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিতে গুরুত্বপূর্ণ। মনোনয়ন পাওয়া 286 প্রতিষ্ঠান ও ব্যক্তির মধ্যে আলোচনায় রয়েছে ফিলিস্তিনি অধিকার বিষয়ক সংস্থা আল হক, ঝুঁকিপূর্ণ অস্ত্র ব্যবহারের বিরুদ্ধে প্রচারণা চালানো স্টপ কিলার রোবটসের নামও। বিশ্লেষকরা বলছেন, এবার কাউকে পুরস্কৃত না করে চমক দেখাতে পারে নোবেল কমিটি। সব মিলিয়ে 19 বার হয়েছে এমন ঘটনা। সবশেষ 1972 সালে কেউই পাননি শান্তিতে নোবেল। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।